আলহামদুলিল্লাহ, হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। স্ত্রী, সন্তান, পরিবার লোকজনের সাথে কথা বলেছেন। সারা দেশ ছিল প্রার্থনায়। রমজানের তপ্ত দুপুরে বাংলাদেশ তো বটেই, পুরো ক্রিকেট দুনিয়াটাই ক্ষণিকের জন্য এক হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থনায়। গতকাল সোমবার ঢাকার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে দুবার হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর থেকে সব নজর কেবল তামিম আর সাভারের কেপিজি হাসপাতালের দিকে। উৎকণ্ঠার দুপুর পেরিয়ে বিকাল নাগাদ খবর আসে কিছুটা সুস্থ হয়েছেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবুও ডাক্তারের ভাষ্য, পরের ৪৮ ঘন্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন তামিম। সকালে তামিম ইকবালের সর্বশেষ অবস্থা জানার জন্য যোগাযোগ করা হয় ডিপিএল এর সমন্বয়কারী সাব্বির আহমেদ রোবেলের সঙ্গে। তিনি জানান, এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থা আছে তামিমের। শেষ খবর পর্যন্ত তিনি ঘুমাচ্ছেন। জানা গেছে তামিম তার পরিবার লোকজনের সাথে কথা বলেছেন এবং হাসি খুশি ছিলেন। এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরা অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে। উল্লেখ্য, গতকাল সকালে ডিপিএল এর ম্যাচ চলাকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে অল্প সময়ের মাঝে দুবার হার্ট অ্যাটাক করেন তামিম। শুরুতে ঢাকা আনার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানে টানা সিপিআর, ডিসি শক দিয়ে খানিক স্থিতিশীল করা হয় অবস্থা। পরবর্তীতে অপারেশন শেষে রিং পরানো হয় তামিমের হার্টে। তামিম ইকবাল যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তার প্রাণ বাঁচাতে সামনে থেকে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডাক্তার মনিরুজ্জামান মারুফ। হার্ট অ্যাটাকের পর দ্রুত সময়ে ঠিক চিকিৎসা না পেলে হয়তো অন্য কোনো ইতিহাস লিখতে হতো। কিন্তু দক্ষতা, অভিজ্ঞতা ও সাহসিকতার সমন্বয়ে তামিম ইকবালকে আল্লাহর ইচ্ছায় নতুন জীবন দিলেন এই চিকিৎসক। হাসপাতাল সূত্র জানায়, তামিম ইকবাল যখন হাসপাতালে পৌঁছান তখন তার শরীরে অক্সিজেন ও রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছিল। হার্টের গুরুত্বপূর্ণ ধমনী, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি শতভাগ ব্লকড হয়ে গিয়েছিল। দ্রুত তার হৃদযন্ত্র সচল করতে সিপিআর ও ডিসি শক দেওয়া হয়। এরপর এনজিওগ্রাম করে দেখা যায় হৃদযন্ত্রের মূল রক্তরানিতে মারাত্মক ব্লক রয়েছে। সময়ের বিপরীতে লড়াই করে সফলভাবে এনজিওপ্লাস্টিক ও রিং পরানোর কাজ সম্পন্ন করেন ডাক্তার মনিরুজ্জামান মারুফ ও তার চিকিৎসক দল। তিনি বলেন, তামিম ভাইকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে আছেন। আল্লাহর অশেষ রহমতে বলা যায় তিনি এখন বিপদমুক্ত। সময়মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে এখন তিনি সুস্থতার পথে রয়েছে। অপারেশন শেষে হাসপাতালের চিকিৎসক বিষয়ক পরিচালক রাজীব হাসান বলেন, তামিম ইকবালের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। তার হার্টের প্রধান ধমনী বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টিক ও স্ট্যান্টিং করার সিদ্ধান্ত নিই। আল্লাহর রহমতে এখন তিনি বিপদমুক্ত। অপারেশনের পর তামিম ইকবালকে সিসিইউতে রাখা হয়। ঘণ্টা ২ পর তার জ্ঞান ফিরে আসে। তিনি কথা বলতে শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তামিম ইকবাল এখন পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। দর্শক, তামিম ইকবাল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনারা সবাই দোয়া করুন। এই রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের দোয়া বেশি বেশি কবুল করে।